আল্লাহর সাথে যারা যারা শরীকদার বানায় তিন পদ্ধতিতে। একদল আল্লাহর সত্তার সাথে শরীকদার বানায় শিরিক করে, আরেকদল আল্লাহর গুণের সাথে শরীকদার বানায়, আরেক দলে আল্লাহর কাজের সাথে শরীকদার বানায়। আল্লাহর কাজের সাথে, যেই কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এই কাজগুলো হ্যাঁ খাজা বাবাই করতে পারে। আল্লাহর কাজের সাথে শরীকদার বানানি শিরিকের কত নম্বর পদ্ধতি? 3 নম্বর পদ্ধতি। এই 3 পদ্ধতির যে কোনো পদ্ধতি যারা আল্লাহর সাথে শরীকদার বানায়, এদের ব্যাপারে আল্লাহ কুরআনে অনেক কথা বলেছেন। এদের 1-2টা কথা আপনাদের কিছু। আল্লাহকে এক আয়াতে বলেন, তুমি আল্লাহর সত্তার সাথে শরীকদার বানাও, চাই গুণের সাথে শরীকদার বানাও, চাই আল্লাহর কাজের সাথে শরীকদার বানাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সমস্ত গুনাহগারের সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর সাথে যারা শরীকদার বানায় এদের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। শরীক বানানির নিম্ন মানের যত গুনাহ, শরীক বানানির নিম্ন স্তরের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর সাথে যারা শরীকদার বানায় এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না। আরেক আয়াতে বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা কোন পদ্ধতিতে শরীকদার বানায়, সত্তার সাথে বানাক অথবা গুণের মধ্যে বানাক অথবা কাজের মধ্যে বানাক, আল্লাহর সাথে 3 পদ্ধতির কোন পদ্ধতিতে যারা শরীকদার বানায়, আল্লাহ বলেন শরীকদার যারা বানায় এদের জন্য আমার জান্নাত চিরকালের জন্য হারাম। আল্লাহর সাথে যারা শরীকদার বানায় এদের জন্য আল্লাহর জান্নাত কতদিনের জন্য হারাম? চিরকালের জন্য। এই জন্য শিরিকের চেয়ে বড় কোন গুনাহ নাই। কোরআনের এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক গুনাহ, এর মানে হলো আল্লাহর সাথে শরীকদার বানানির গুনাহ। আল্লাহ বলেন আল্লাহর সাথে শরীকদার বানানির গুনাহটা হলো সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ। শিরিক শরীকদার বানানির মতো এত জঘন্যতম কোন গুনাহ জগতে নেই। শরীকদার বানানি এত জঘন্য গুনাহ কেন? এটা বোঝার জন্য আমি 1-2টা উদাহরণ আপনাদেরকে দেব, শুনবেন? বলেন তো, একটা মানুষের বাপ কখন থাকে? তাহলে বাপ হওয়ার মধ্যে সন্তানের আর কোন বাপের মধ্যে কোন শরীকদার নেই। কি বলেন আপনারা? আমাকে জন্ম দেওয়ার মধ্যে আমার বাপের সাথে কোন শরীকদার নেই। কথা ঠিক আছে? আপনারা, আমি আমারটা কইলাম সব বললাম, আপনারা খুব খারাপ। আপনাদের জন্ম দেওয়ার মাঝে আপনার বাপের সাথে কোন শরীকদার নেই। কোন বেটায় যদি কয় বাপ আমার একজন, কিন্তু আমার জন্ম দেওয়ার মাঝে আরো 3 বেটা শরীক আছে, এবারে বাপ ডাকি না, বাপ এক বেটা দিই না। এমন একটা পুত্র যদি আপনারা পাই, এখন বাপ তুমিও ওই, তবে জন্ম দেওয়ার মাঝে আরো 3 বেটা শরীক আছে, এই পুরোটা পুত্ররে কি পরিমাণ সম্পদ দিবে? বুঝি শুনি হুকা সম্পদ কি পরিমাণ দিবা? এই হারাম দাদারে কি বিন্দু মাত্র কোন সম্পদ বাপে দিব? কেন? যত অপরাধই ছেলে করে বাপের সব অপরাধ মাফ করে, কিন্তু জন্ম দেওয়ার মাঝে শরীকদার বানানির মতো অপরাধ কোন বাপে কোন ছেলেকে মাফ করতে পারে না। শিরিক গুনাহ এত জঘন্য কেন? এটা বুঝার একটা উদাহরণ দিই। আর একটা উদাহরণ দেব, এক মহিলায় তার স্বামী দেখো, স্বামী তুমি আমার এক গরু, তুমি একই আমার স্বামী, কিন্তু আমার শরীরটা বুক করার ব্যাপারে আরো 3 বেটার অধিকার আছে। শরীরটা উপভোগের ব্যাপারে স্বামীর সাথে 3 জনের শরীর করলো নি। এমন একটা বউ যদি আপনারা কেউ পাই, এই বিধিটা কলার টাকার দেওয়ার দিবা কোথা? আলের ভাজন ফিটা লাগাইবা? তুমি যদি স্বামী হইয়া বিবির সাথে মিলামিশা অন্য লোকের শরীর দাবি সহ্য করতে পারো না। তুমি যদি বাবা হইয়া ছেলেকে জন্ম দেওয়ার কাজে অন্য পুরুষের শরীর দাবি সহ্য করতে পারো না, আল্লাহ সৃষ্টিকর্তা হইয়া অন্য কেউকে আল্লাহর গুণের সাথে শরীকদার বানাইলে আল্লাহ কেমন করে সহ্য করতে পারে?
এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনার চেয়ে জঘন্যতম কোন গুনাহ জগতে নাই। এবার শিরিক গুনাহ সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। হাদিসের অর্থ হলো আল্লাহ রাসূল বলেন আল্লাহ দুইটা প্রস্তাব দিয়া আমার কাছে ফেরেশতা পাঠাইছেন। কয়টা প্রস্তাব? দুইটা প্রস্তাবের কোন একটা গ্রহণ করতে পারবেন, একসাথে দুইটা গ্রহণ করার সুযোগ নেই। বুঝি থাকলে প্রস্তাব যে দুইটা দিয়া পাঠালে একসাথে দুইটা গ্রহণ করার মতো না, যে কোনো একটা। হ্যাঁ, দেখবেন রাসূল বলেন এইরকম দুইটা প্রস্তাব দিয়ে আমার কাছে ফেরেশতা পাঠাইছেন। এক নম্বর প্রস্তাব, আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত দুজকে যাবে। এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে দুই নম্বর প্রস্তাব, আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত দুজকে যাবে। তবে আপনার সুপারিশে আমি গুনাহগার উম্মতকে দুজক থেকে মুক্তি দিয়ে দিব। এটা কত নম্বর প্রস্তাব? নবী কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আপনাদের কোনটা পছন্দ হয় আগে কোনটা যাবো। এক নম্বরটা, দুই নম্বরটা। নবী বলেন আল্লাহর দেওয়া প্রস্তাবের এক নম্বর প্রস্তাবটা আমি গ্রহণ করলাম না। আমার অর্ধেক উম্মত জান্নাতে যাইব আর অর্ধেক উম্মত দুজকে ঘুরি থাকবো, এই যে মানছি না। আমি দুই নম্বর প্রস্তাবটা গ্রহণ করেছি। নেককার উম্মতকে আল্লাহ নেকামতের উসিলায় বেহেশতে দিবেন, গুনাহগার উম্মতকে গুনার কারণে দুজকে দিবেন। কিন্তু শেষ পর্যন্ত আমার সুপারিশে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জান্নাত থেকে নাজাত দিয়ে দিবেন। এই প্রস্তাব আমি গ্রহণ করেছি। একবার কোন একটা কারণবশত আমাদের নবীর কাছে আল্লাহ কিছুদিন ওহী পাঠানি বন্ধ করে রাখছিলেন। কোন কোরআনের কোন আয়াত না দিল না, ফেরেশতাও নবীর কাছে আসে না। একটা বিশেষ কারণ ছিল, কারণটা অনেক লম্বা, সেই ঘটনার দিকে আমি আপনাদেরকে নিতে চাই। এতটুকু মনে রাখেন, কোন একটা কারণবশত বেশ কিছুদিন আল্লাহ নবীর কাছে ওহী নাযিল বন্ধ রেখেছিলেন। ওহীও নাযিল হয় না, ফেরেশতাও আসে না। এই সুযোগে আবু লাহাবের বউয়ে নবীরে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো ও মুহাম্মদ, তোমার আল্লাহ যেমন তোমার সাথে বয়কট করলো, আর দিকে তুমি কোনো খবর তোমার কাছে পাঠায় না, তোমার আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হয়ে গেল। এমনি ওহী বন্ধ থাকার কারণে নবী চিন্তায় কাঁদতেন, আর এর মধ্যে কাটাকার মধ্যে নুন ছিটা দিত আবু লাহাবের বউয়ে। এই কারণে নবী শুধু নীরবে নির্জনে সময় কাটাইতেন আর কাঁদতেন। শেষ পর্যন্ত আল্লাহ ওহী নাযিল করে বলেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। আল্লাহ বলেন, কতগুলি প্রথম ক্রিয়া বলেন। ও নবী, আবু লাহাবের বউয়ে বলতেছে আমার সাথে আপনার ডিসকানেকশন হয়ে গেছে। মোটেও নয়, আপনার সাথে আমার ডিসকানেকশন অনন্তকাল পর্যন্ত হবে না। আপনার সাথে আমার চিরকাল মহব্বতের সম্পর্ক বজায়। একটা বিশেষ কারণে আমি কিছুদিন ওহী বন্ধ রাখছিলাম। এই সুযোগে আবু লাহাবের বউয়ে ফেরে কুটা দেওয়ার সুযোগ পাইছে, আর আপনি অন্তরে ব্যথা পাইছেন। আমি আপনাকে আপনার মনে যে ব্যথা পাইছেন আবু লাহাবের বউয়ের তিরস্কারে, আমি আপনার মনটাকে খুশি করে দেব। আল্লাহ কি বললেন, আমাদের নবীর মনে যে আবু লাহাবের বউয়ের দুঃখ দিছে, দুঃখ বাকি রাখবেন না, মনটাকে পুরাপুরি খুশি করে দেবেন। আপনার মনটাকে আমি খুশি করে দেব। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে রাসূল বলেন, আমার একটা গুনাহগার উম্মত যতদিন দুজকে থাকবে ততদিন মন আমার খুশি হবেই না। আমার মন খুশি করার একমাত্র ব্যবস্থা আমার সমস্ত গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে নাজাত দিতে।
আল্লাহ বলছেন খুশি না কইরা ছাড়তাম না, নবীও বলছেন একটা গুনাহগার উম্মত দুজখ থাকলে খুশি হইতাম না। দুই বন্ধুর চুক্তিটা নর করে না সত্য? দুইজন বন্ধু নি না বন্ধু না বন্ধু। এই জন্য নবী বলেন আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলানি উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। দুই প্রস্তাব দিয়া যে আল্লাহ ফিরিস্তা পাঠাইছিলেন, আমি প্রথম প্রস্তাব গ্রহণ করছিলাম, দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করেছি। আমার গুনাহগার উম্মতকে আল্লাহ আমার সুপারিশে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শরীকদার বানাইয়া মরে, তার জন্য আল্লাহ জান্নাত যেমন চিরতরে হারাম, তেমনি ভাবে আল্লাহর সাথে শরীকদার বানানোওয়ালার জন্য নবীর শাফাআত চিরতরে হারাম। আল্লাহর সাথে যারা শরীকদার বানায় এদের জন্য আল্লাহ একটা জিনিস হারাম করেছেন, নবী আর একটা জিনিস হারাম করেছেন। বুঝরানি সাথে বাংলা বুঝেন তো? আল্লাহর সাথে যারা, আল্লাহর সত্তার সাথে যারা শরীকদার সাব্যস্ত করে, আল্লাহর গুণের সাথে যারা শরীকদার সাব্যস্ত করে, আল্লাহর কাজের সাথে যারা শরীকদার সাব্যস্ত করে, এদের জন্য আল্লাহ একটা জিনিস হারাম করেছেন, নবী আর একটা জিনিস হারাম করেছেন। বলুন আল্লাহ কোন জিনিসটা হারাম করেছেন? জান্নাত। আল্লাহ বলেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। আমি আল্লাহর সাথে যারা তিন পদ্ধতির কোন পদ্ধতিতে শরীকদার সাব্যস্ত করে, এদের জন্য আমার জান্নাত চিরতরে হারাম। নবী বলেন সমস্ত গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করব আর আল্লাহ নাজাত দিয়া দিবেন, কিন্তু আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে যারা মরে, এদের জন্য আল্লাহর জান্নাত যেমন চিরতরে হারাম, তেমনি ভাবে এদের জন্য নবীর শাফাআত চিরতরে হারাম। যেই শরীকদার সাব্যস্ত করনেওয়ালা নবীর ভাতিজা হইলেও, শরীকদার সাব্যস্ত করনেওয়ালা নবীর চাচা হইলেও, শরীকদার সাব্যস্ত করনেওয়ালা নবীর ছেলে হইলেও, শরীকদার সাব্যস্ত করনেওয়ালা নবীর বাপ হইলেও। উদাহরণ দেব, উদাহরণ আমাদের নবীর চাচাগণের মধ্যে এক চাচার নাম ছিল আবু লাহাব, জানেন আপনারা? আমাদের নবীর অনেক অনেক চাচা ছিল, এর মধ্যে এক চাচার নাম ছিল আবু লাহাব। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে নিজের গোষ্ঠীর মানুষকে এটা কি আইন না কইলেন, সবংশীয় লোকদেরকে, রক্ত সম্পর্কের আত্মীয়দেরকে ডাকে, দেখে বললেন চিরস্থায়ী জাহান্নাম থেকে যদি নাজাত পাইতে চাও, মূর্তিকে আল্লাহর শরীকদার বানানি ছেড়ে দাও। আবু লাহাব একটা পাত্তরা তুলিয়া নবীর মাথা মারার জন্য উদ্যত, আর বলে তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা দাউতানা। আরে বেটা, জাহান্নাম থেকে নাজাত পাইতে হইলে মূর্তি পূজা ছেড়ে দিতে হবে, এমন একটা অধর্ম কথা শোনাইবার জন্য আমাদেরকে ব্যাখ্যা না সময় নষ্ট করলে তার সারাটা দিন ধ্বংস করবে। আবু লাহাবের কথার জবাবে আল্লাহ কুরআনের একটা সূরা নাযিল, সূরাটার নাম আবু লাহাবের নামে নামে সূরায়ে লাহাব। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমার নবীর সারাদিন ধ্বংস হবে না, আবু লাহাবের ইহকাল পরকাল ধ্বংস। মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবকে ধ্বংসের হাত থেকে তার ধন সম্পদ রক্ষা করতে পারবে না, তার সন্তানাদিরাও রক্ষা করতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাব। জাহান্নামের শিখাময় আগুন দিয়া আবু লাহাবকে চিরকাল জ্বালাইয়া শাস্তি দিতে হবে, শাস্তি দেওয়া হবে। মূর্তিকে আল্লাহর শরীকদার বানানি ছাড়তে রাজি ছিল না, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর আপন চাচা ছিল। মুশরিকের জন্য আল্লাহর জান্নাত যেমন চিরতরে হারাম, মুশরিকের জন্য নবীর শাফাআত তেমনি ভাবে চিরতরে হারাম। এর এক নম্বর উদাহরণ নবীর চাচা আবু তালেব, আবু লাহাব। আবু লাহাবের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম,
আবুল আহাবের জন্য নবীর শাফাত চিরতরে হারাম। সম্পর্কে নবীর আপন চাচা, সম্পর্কে নবীর। এবার বলেন শিরিক গুনাহ যদি নবীর সাথায় করে কিছুটা মাপ আছে, মোটেও মাপ নাই। শিরিক গুনাহ যদি নবীর ছেলে করে, হযরত নূহ নবীর ছেলে ছিল কেন? নূহ নবীর ছেলে ছিল কেন? হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে। ইতিহাস মনে রাখবেন, কুরআন হাদিসের অনেক কথা বুঝতে সহজ। কুরআন হাদিসের অনেক কথা ইতিহাস ছাড়া বুঝে আসে না, অনেক কথা ভূগোল ছাড়া বুঝে আসে না। আমরা যারা ইসলামী শিক্ষার সাথে জড়িত, আমাদের অনেক ছাত্ররা মনে করে ইতিহাস ভূগোল পড়লে মাত্র স্কুলের ছাত্ররা পড়বে, আমরা কেন করবো? এই বুখারা জানে না, ইতিহাস না জানলে তোমার কোরআনের অনেক কথা বুঝতে পারবে না, ভূগোল না জানলে তুমি কোরআনের অনেক কথা বুঝতে পারবে না। তো ইতিহাসের একটা কথা হলো, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে শয়তানে অত্যন্ত কৌশলে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছে। এটা এই ইতিহাসটা আপনাদের সকলের স্মরণ রাখার মতো ইতিহাস, যে আদম নবী দুনিয়াতে আসার কতদিন পরে শয়তানে মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। স্বাভাবিকভাবে না, অত্যন্ত কৌশলে। কৌশলের বিবরণ অনেক লম্বা, আমি বলতে গেলে আমারও চেষ্টা বানাইবে না, আপনাদেরও ধৈর্য ঠিক থাকতে যাবে। এই জন্য কৌশলের বিবরণটা বললাম না, শুধু বলে কৌশলে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে শয়তান দুনিয়ার মানুষকে, আদমের সন্তানদেরকে অত্যন্ত কৌশলে মূর্তি পূজা শিক্ষা দিয়েছে। শয়তানের মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছর, শিক্ষা দেওয়ার আগে গেল 600 বছর, শিক্ষা দেওয়ার পরে গেল আরো হইল 1200 বছরের কথা। সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারি করে, একটা ইমানদার না, সবগুলি মনে করে মূর্তি আমারে সন্তান দিতে পারে। দুনিয়ার সবগুলি মানুষ মনে করে দেবতায় আমারে সুখ শান্তি দিতে পারে। সারা দুনিয়ার সবগুলি মানুষ বিশ্বাস করে দেবতা আমারে নরক থেকে মুক্তি দিতে পারে, দেবতা আমাকে স্বর্গে পৌঁছাইয়া দিতে পারে। বলেন আদম নবী দুনিয়াতে আসার পরবর্তী 1200 বছরের মাথায় কতজন মানুষ মূর্তি পূজারি হইল দুনিয়া? সব মূর্তি পূজারি, একটাও ইমানদার নাই। এই অবস্থায় আল্লাহ দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালাম, বুঝি থাকলে কোথা যাবো, আদম নবীরে ফাটানির কতদিন পরে নূহ নবী ফাটাইলাম। হ্যাঁ, 1200 বছর পরে। তখন দুনিয়াতে মূর্তি পূজারি ছাড়া একটা মানুষ নেই। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়ার মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ দাও, এক আল্লাহ মানো, আল্লাহরে শরীক দাও, আল্লাহর সাথে শরীক দাও, লা শরীক আল্লাহর দাওয়াত দিলেন নূহ নবী কতদিন? 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। কতদিনের দাওয়াতে ঈমান আনলো? কত? 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40। তখন আল্লাহ নূহ নবীকে জানাইয়া দিলেন, আল্লাহ বলেন নূহ আলাইহিসসালামকে জানাইয়া দিলেন, এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার কোন মূর্তি পূজারী মূর্তি পূজা ছাড়বে না। আপনি মানুষের মনের খবর জানেন না, আমি আল্লাহ জানি। বলেন মনের খবর জানার গুণ কার কার আছে? একমাত্র আল্লাহ। যে মনে করে আমার মনের খবর আমার ফিরে জানে, এর ফিরে আল্লাহর সমান বানাইল। যে মনে করে তার মনের খবর ওলিয়া উলিয়া জানে, ওলিয়া উলিয়ারে আল্লাহর শরীক বানাইল। যে মনে করে তার মনের খবর নবী জানেন, তার নবীকে আল্লাহর শরীক মানে। আল্লাহ নূহ নবীকে বলে, আপনি মানুষের মনের খবর জানেন না, এটা একমাত্র আমি আল্লাহ জানি। আমি আপনাকে কি জানি আপনাকে বলি শুনুন, যে 40 জনে ঈমান আনছে আপনার 950 বছরের দাওয়াতে। এই 40 জন ছাড়া দুনিয়াতে আর যত মানুষ আছে একটাও ঈমান আনতো না, আমি তার মনের খবর জানি। বলেন একটাও ঈমান আনতো না, মনের খবর কে জানে? নূহ নবীকে আল্লাহ বললেন কেন? তিনিও জানতেন, যেহেতু তিনি জানতেন না, তাহলে মনের খবর নবী জানেন না একমাত্র আল্লাহ জানেন? মনের খবর নবী জানেন, বিশ্বাস করা শিরিক। কথা বুঝে আসলো কিনা?
যখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে এই কথা জানাই দিলেন যে এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার একটাই ঈমান আনতো না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। দোয়ার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ ঈমান আনবে না, যাতে এদেরকে যদি আরব দুনিয়াতে বসবাস করতে দেন, এরা ভবিষ্যতে যত মানুষ সন্তান জন্ম দিব সবগুলি এনে মূর্তি পূজারি বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কাজেই মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে যাদের ব্যাপারে আপনি জানেন ঈমান আনবে না, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। একটু বুঝি শুনিয়ে আমার একটা কথার জবাব দিতে চাও, এটা কি বদ্ধ হইল? হ্যাঁ, এই একজনে বলছে এটা বদ্ধ হইছে না, এটা নেক দোয়া হইছে। এরা তো ঈমান আনতো না, নিজের কপাল নিজে কোরআন মারছে, এটার লাগি নবী দেয় না। কিন্তু এরা যদি বাঁচাইয়া রাখা হয়, যে তারে জন্ম দিব হাও তারে মূর্তি পূজারি বানাইব, ভবিষ্যৎ প্রজন্মকে মূর্তি পূজার অভিশাপ থেকে রক্ষা করার জন্য এদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আল্লাহ নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, বললেন, ও নূহ আলাইহিস সালাম, তোমার দোয়া কবুল করলাম, আমি গজবের পানির বন্যা দিয়া এই সবগুলির ধ্বংস করে দেব। সারা দুনিয়ার বাড়িঘর সবকিছু, সারা দুনিয়াতে যা কিছু আছে সব গাছপালা পাহাড় পর্বত যা আছে সব ধ্বংস হয়ে যাবে, জীবজন্তু মানুষ পশু যা আছে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনার অনুসারী 40 জনের তো বাঁচতে হবে, এটা কোন যাবো। আর কত রকমের জীবজন্তু আল্লাহ বানাইছেন মানুষের উপকারের লাগে। আল্লাহ কোন রকমের জীবজন্তু এমন বানাইছেন না যার দ্বারা মানুষের কোন উপকার না, যে বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য করেছি। আরেক বেটা উঠে হয় হাত বানাই লাঠিটা লাগে, ডাক্তারের জ্ঞানী গাও হাটের বীজ দিয়া বহুত কঠিন রোগের ঔষধ ডাক্তাররা তৈরি। তাতে আল্লাহ কোন জিনিস কোন জীবজন্তুরে মানুষের কোন উপকারের লেগে বানাইছেন এটা উদ্ঘাটন করিয়া এটা আবিষ্কার করিয়া কিয়ামত পর্যন্ত মানুষ শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ যেহেতু কোরআনে বলছেন সবকিছু আমাদের উপকারের জন্য বানাইছেন, আমি বুঝি আর না বুঝি আমার বিশ্বাস রাখতে হবে আল্লাহ কোরআন সত্য। আল্লাহ যত রকমের জীবজন্তু বানাইছেন মানুষের উপকারের জন্য। এই জন্য নূহ আলাইহিস সালামকে বললেন, আপনার অনুসারী 40 জনের বাঁচতে হবে গজবের পানির বন্যার থেকে। আর সকল প্রকার জীবজন্তুর এক জোড়া, একটা নর একটা মাদা, একটা নর একটা মাদা বাঁচা লাগবো। তাহলে এই জানোয়ারের বংশ বন্ধ হইয়া গেলে মানুষের যারা বাঁচিয়া থাকবে এদের বংশরা আশ পাইব। মুরগের বংশ যদি বন্যায় ধ্বংস হইয়া যায়, মানুষের ভবিষ্যৎ বংশধর মুরগির গোস্ত খাইব। ছাগল যদি সব ধ্বংস হইয়া যায়, ছাগলের গোস্ত হবে কোথায়? গরু যদি সব ধ্বংস হইয়া যায়, গরু হবে কোথায়? এই জন্য নূহ নবী হুকুম দিলেন, সকল প্রকার জীবজন্তুর এক জোড়া এবং 40 জন মানুষ আসতে সহ জায়গা হওয়ার মতো একটা জাহাজ তৈরি করুন। মানুষের অবস্থা না জানিয়া হয় নূহ নবীর নৌকা। আপনারা কলকাতা বহল 40 জন মানুষ, এক জোড়া মুরগি, এক জোড়া হাঁস, এক জোড়া ছাগল, এক জোড়া মেরা, এক জোড়া দুম্বা, এক জোড়া গাদা, এক জোড়া ঘোড়া, এক জোড়া বৈশ, এক জোড়া গরু, এক জোড়া হাতি, এক জোড়া তিমি মাছ, আরো যত জানোয়ার আল্লাহ বানাইছেন সবগুলি জায়গা হওয়ার মতো জাহাজটা হবে এই প্যান্ডেলটার সময়। আরো বড় কি কত বড় জাহাজটারে নৌকা হইতে পারে কোন ব্যাগ চলে বুঝে যদি নাই, তাহলে তোমরা নৌকা হইতে তখন বড় বুঝো। কত বড় একটা নৌকা লইয়া সুরমা নদী যাও, যে 40 জন মানুষ তুলো, এক জোড়া ছাগল তুলো, এক জোড়া মেরা তুলো, এক জোড়া দুম্বা তুলো, এক জোড়া গাদা তুলো, এক জোড়া গুড়া তুলো, এক জোড়া গরু তুলো, এক জোড়া বৈশ তুলো, এক জোড়া আত্মি তুলো, তুললে দেখো নৌকা কই যায়। বুঝি থাকলে নৌকা হল খাবো হল। আল্লাহ নূহ নবীর নৌকা বানাইতা করছে, আমরা জাহাজ বানাইতা করছে।
যারা নৌকা হয় বেআখিরি করে বুড়ার ডিম বুঝে যাইতে কিতা বানাইতে করছে। নূহ নবীর নৌকা না নূহ নবীর জাহাজ? নূহ নবীর জাহাজ। আল্লাহ নূহ আলাইহিসসালামকে বলেন এত বড় বিশাল একটা জাহাজ বানান যেন সব রকমের জন্তু এক গুড়া আর আপনার অনুসারী 40 জন যেন জানা জায়গা হয়। নূহ আলাইহিস সালাম বানাইলেন। বন্যা যখন শুরু হইল নূহ আলাইহিস সালামের অনুসারী 40 জনকে উঠাইলেন, সব রকমের জীব জন্তু এক জোড়া করে উঠাইলেন। নূহ নবীর ছেলের নাম ছিল কেনান। বললেন আজকে যদি আল্লাহর গজব থেকে রক্ষা পাইতে চান জাহাজে উঠ। কেনানে জবাব দিল আবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। এই কেনান ছিল মুশরিক, মূর্তি পূজারী। নূহ নবীর কেনান ছিল, নূহ নবীর ছেলে কেনান ছিল মুশরিক, মূর্তি পূজারী। আল্লাহ বলেন জাহাজে উঠ, নাইলে তোর জান বাঁচত না আজকে। হয় তোমার জাহাজে উঠতে জান বাঁচে লাগতো না, তোমার জাহাজ থেকে পাহাড় অনেক উঁচা আছে, এইটা উঠতে জান বাঁচে না। আল্লাহ বলেন ফাহালা বাইনাহুমাল মাউজু ওয়া কানা মিনাল মুগরাকিন। খালি কইছে পাহাড় উঠতে জান বাঁচাইলেই এমনই গজবের পানির ঢেউ পিতার সামনে পুত্রকে পাতাল পুরি পর্যন্ত পৌঁছাই দিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ ইন্নাহু মিন আহলি। আল্লাহ এটা তো আমার সন্তান। আল্লাহ ধমক দিয়া বলেন ইন্নাহু লাইসা মিন আহলি। সাবধান, এই কুপুত্রকে আর সন্তান বলবেন না কোনদিন। এটা মুশরিক। মুশরিকের দুনিয়াতেও নাজাত নাই, আখিরাতে এই মুশরিক ছেলে জাহান্নাম থেকে আপনি নাজাতের সুপারিশ করার অধিকার নাই। সুপারিশ করলেও আল্লাহর কাছে কবুল হবে না। বলেন আল্লাহর সাথে শরীকদার বানায় যদি নবীর হুতে, আল্লাহর সাথে শরীকদার বানায় যদি নবীর চাচা, চাচার নাম কিতা? আবু লাহাব। পুতের নাম কিতা? কেনান। আর আল্লাহর সাথে শরীকদার বানায় যদি কোন নবীর বাপে, বাপের কথাটা বলছেন নি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আদর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আদারা আতাত্তাখিযু আসনামান আলিহা। স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আদর মূর্তি পূজা করত। ছেলে ইব্রাহিম বাবা মূর্তি পূজারী আদরকে বললেন যে আল্লাহ তোমারে বানাইলো সেই আল্লাহর সামনে মাথা নত করো না, যে মূর্তি তোমার হাতে বানাইলা এর সামনে মাথা নত করো। তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? বুঝে থেকে বলেন ইব্রাহিম নবীর বাপের নাম কি ছিল? কি পূজারী? মূর্তি পূজারী। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ আমার বাপ তো মূর্তি পূজারী অবস্থায় মরছে, কিন্তু তারে যে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইলা খোদা, আমার তো পাপ লাগে, আমি এই দুঃখ সহ্য করবো কি? বলেন তো ইব্রাহিম আল্লাহর কাছে যে প্রশ্নটা করবেন এটা কি অত্যন্ত হৃদয় বিদারক না? মনে ব্যথা লাগার মতো না? আল্লাহ আমার বাপ তো মূর্তি পূজারী, তোমার সাথে মূর্তির শরীকদার বানাইয়া মরছে, কাজেই তারে যে তুমি চিরকাল জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবা, আমার তো পাপ লাগে, আমার তো মনে দুঃখ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন ও নূহ নবী, আমি আল্লাহর সাথে যারা শরীকদার বানায় এদেরকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করা সমস্ত নবীদের জন্য হারাম করে দিয়েছি। ভুলে গেলেন নাকি? ইলা কিতা লাগতো নবী বাবা, আল্লাহ কিতা লাভ দিছ? মুশরিককে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করা সমস্ত নবীদের জন্য হারাম। এই কথাটাই হাদিস শরীফে রাসূল বলেছিলেন ফাখতারতুস শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে যারা মরে এদের জন্য দুইটা জিনিস হারাম, আল্লাহর জান্নাত হারাম, নবীর শাফাআত হারাম। এর থাকবনি সারা জীবন। আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে যারা মরে এদের জন্য দুইটা জিনিস হারাম, এক নম্বর আল্লাহর জান্নাত হারাম, দুই নম্বর নবীর শাফাআত। কিন্তু ইব্রাহিম নবীর প্রশ্ন তো প্রশ্নের জায়গা তুই রইল, আমার যে পাপ লাগে দুঃখ লাগবো না, বুঝিনি কথা?
এটা একটা সান্ত্বনা লাগবো নি। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন এই ব্যাপারে ইব্রাহিম নবীকে আল্লাহ একটা সান্ত্বনা দিবেন। কি সান্ত্বনা দিবেন? আল্লাহ ইব্রাহিম নবীর বাবা নাজরকে একটা শুয়োর বানাইয়া দিবেন। এরপর থেকে তারা দেখলে আর কেউ চিন্তা নাই যে ইব্রাহিম নবীর বাবা ছিল। ফিরিস্তারে কইবেন আমার নবীর চোখের সামনে শুয়োরটারে জাহান্নামে ফেলা। আল্লাহর হুকুমে ফিরিস্তা ইব্রাহিম নবীর সামনে একটা শুয়োর জাহান্নামে ফেলাইবে। ইব্রাহিম দেখবেন একটা শুয়োরকে জাহান্নামে ফেলানো হয়েছে, তিনি তার বাপের কথা চিরকালের জন্য ভুলে যাবেন। আমার তো বাপ লাগে, দুঃখ লাগবো না নি? কইছে নি জবাব, দুঃখ লাগবো নিয়া? দুঃখ লাগবো না। সুতরাং আল্লাহর সাথে শরীকদার বানাইয়া নবীর চাচা হইলেও জাহান্নাম থেকে রক্ষা নাই, আল্লাহর সাথে শরীকদার বানাইয়া নবীর ছেলে হইলেও জাহান্নাম থেকে রক্ষা নাই, আল্লাহর সাথে শরীকদার বানাইয়া নবীর বাবা হইলেও জাহান্নাম থেকে রক্ষা নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। হাদিস শরীফে রাসূল বলেন ফাক্তারতু শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। সমস্ত গুনাহগারকে আল্লাহ আমার সুপারিশে জাহান্নাম থেকে নাজাত দিবেন, কিন্তু শিরক গুনাহ যারা করে এদের জন্য যেভাবে আল্লাহর জান্নাত হারাম তেমনি ভাবে নবীর শাফাআত হারাম। আমার কমিটির পক্ষ থেকে জানাই দেওয়া ছিল শিরিক কারে কয়, শিরিক কত প্রকার, কি কি, এবং শিরিকের ভয়ঙ্কর পরিণতি কি, এটা ছিল আমার আলোচ্য বিষয়। বুঝাইতাম বললাম। আল্লাহ আপনারা শিরিক চিনিয়া বুঝিয়া সকল প্রকার শিরিক থেকে মুক্ত থাকিয়া জাহান্নাম থেকে নাজাত পাওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।